নমস্কার। আজকে প্রশ্নোত্তর পর্বে পৃথ্বীমিতা ফেসবুক থেকে প্রশ্ন করেছে। পৃথ্বীমিতা দাস: মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। জীবনের সবাই তো সব করতে পারে না। যেমন আমি ছবি আঁকি মায়ের, যতটা সুন্দর চাই করতে পারি না। গান করে পূজা করার চেষ্টা করি, কিন্তু গানও তেমন গাইতে পারি না। আমি জানি আমি যেমন করে তাকে মুগ্ধ করতে চাই তা করতে পারি না। তাহলে আমার পুজো কি অসমাপ্ত? আমার পুজো কি হচ্ছে না? ধন্যবাদ পৃথ্বীমিতা দাসকে। ঈশ্বর হচ্ছে ভাবগ্রাহী, শব্দগ্রাহী নয়। শব্দ হচ্ছে জগতে বা বাইরের ফিজিক্যালি আপনি যে কর্ম করছেন সেটা দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো যায় না। বাইরের কর্ম পৌঁছানো যায় না, আমি এই হিসেবে বলছি, কর্মের পেছনে যে ভাবটা আসলে হচ্ছে ভাবটা মেইন হচ্ছে অ্যাটিটিউডটা। কেন ঈশ্বর কর্ম দেখে না, ভাব দেখে আপনি কি হিসাবে কর্ম করছেন। আমরা যেমন সংসারী মানুষ কর্ম দেখি, আপনাকে খুব সেবা করলো বাইরের থেকে, আপনি খুব বিগলিত হয়ে গেলেন গিয়ে, কিন্তু তার হিডেন এজেন্ডা হচ্ছে আলাদা। আপনার দিকে আরও কিছু সুবিধা নিবে, স্বার্থ কিছু আছে, সেটা আপনি বুঝতে পারবেন না। কেননা আপনি তো অবস্থান করেন বাইরে। আপনার বাইরে অবস্থান করাতে আপনার বাইরে অ্যাক্টিভিটি আপনি দেখতে পাবেন। ঈশ্বর অবস্থান করেন অন্তর্যামী, তিনি অন্তর অবস্থা করেন। তিনি কিন্তু বাইরের অ্যাক্টিভিটি নিয়ে বেশি কনসার্ন। তিনি কিন্তু আপনার ভাব, কি অ্যাটিটিউডে আপনি কিভাবে আপনি করছেন সেটা নিয়ে কনসার্ন। তা আপনি বলছেন যে আমি গান গাই, সেভাবে আপনি গান গাইতে পারেন না। আপনি ছবি আঁকেন, মায়ের ছবি, সেভাবে সুন্দর যেটা করতে চায় আপনি করতে পারেন না। যতখানি সুন্দর করতে চান করতে পারেন না। কেমন করে আপনি মাকে মুগ্ধ করবেন? মা যে মুগ্ধ হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি বুঝলেন কিভাবে? হ্যাঁ, আপনার মধ্যে এই কথার মধ্যে একটা আক্ষেপ আছে। আক্ষেপটা ঠিক আছে, থাকা দরকার, কিন্তু এই আক্ষেপটা দুটো সাইড আছে। একটা হচ্ছে পজিটিভ সাইড, আপনাকে আরো আপনাকে কি করবে, আপনাকে আরো তৎপর করে দিবে। আরেকটা আক্ষেপ আছে নেগেটিভ, না আমার দ্বারা সম্ভব না, আমি ঠিক আছে এইভাবেই দিন কাটিতে চাই, তাহলে কিন্তু আপনার নেগেটিভ হয়ে গেল। এটা আক্ষেপ না, এটা আপনার এই আক্ষেপটা ডিপ্রেশনের দিকে যাবে। তো আমাদের হাতে কর্ম আছে, এবং সেই ভাব দিয়ে কর্ম, সেটা তো আমি জানবো। আমি কিভাবে কর্ম করছি সেটা আমি জানবো। আমি তো ওই লুকিয়ে বা সবাইকে আপনি ক্যামোফ্লেজ করে আপনি করতে পারেন। আপনি ঢেকে আপনি আপনার স্বরূপটাকে প্রকাশ না করে বাইরে আপনি কর্ম করতে পারেন। সেটা আপনার স্বার্থ উদ্দেশ্য। আমি একটা উদাহরণ পক্ষে বলছি। ঈশ্বর কিন্তু ওইভাবে আপনি করতে পারেন না। ঈশ্বর তো মনের মধ্যে আপনার ভাবগ্রাহী জনার্দন। সে আপনার অ্যাক্টিভিটি দেখবে না, কিভাবে আপনি করতে চাইছেন সেটা দেখবে। সেই উদ্দেশ্য নিয়ে করে যান, দেখবেন কোনো না কোনো সময় আপনার ভেতর থেকে সেই আক্ষেপটা থাকবে না। ঈশ্বর আপনার কাজে, আপনার যে চেষ্টা, আপনার যে ব্যাকুলতা হলে ঈশ্বর খুব সহজেই মনের মধ্যে প্রকাশ পায়, শুদ্ধ হৃদয়ে প্রকাশ পায়। ব্যাকুলতা খুব দরকার। এই বললাম যে আক্ষেপ যদি ব্যাকুলতা দিকে যদি এগোতে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু এটা যদি আবার নেগেটিভ দিকে চলে যায়, ওটা খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আবার মনটা আপনাকে আর সাপোর্ট করবো না, এই পথে এইসব নিয়ে চিন্তা করবেন না। আমার হাতে যা আছে ঈশ্বরকে আমি ওইভাবেই সেবা করব। হ্যাঁ, আমি তন মন ধন, আমার কাছে তন শরীর মন আছে, আর ধনটা হচ্ছে অর্থ মানে আপনার অর্থটা। এই জন্য বলছে, অর্থ নিয়ে আমাদের খুব একটা কনসার্ন।
অর্থতেই আমাদের সব মন থাকে, তো অর্থটাও দেওয়াটা মানে মনকে দেওয়া। তো ওই জন্য বলছে সেই ভাবটা নিয়ে আপনি করুন, বাকি তিনি তার কাজ করবেন, ঈশ্বরের কাজ করবেন। আপনার শুদ্ধ প্রচেষ্টা যখন চলতে থাকবে, কোনো এক সময় দেখবেন আপনি ঈশ্বরের উত্তর পাচ্ছেন। এবং ঈশ্বরের উত্তর পাওয়া মূল হচ্ছে আপনি ভিতর থেকে আপনার পরিবর্তন আসছে, আনন্দ নেমে আসছে, এগুলো কিছু সিমটম পাবেন। আরও আছে সিমটম, চলতে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ, এখানেই রাখছি।